লাইলা আফা যৌবন ফিরে আইছে। বুড়ি তাইকা চুরি, লাইলা আপা নানি হইয়া গেছে বুড়ি। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের মামুন ভাইয়ের সাবেক বউ, মানে আমাদের লাইলা আপারে নিয়ে। তো মামুন ভাই তো মনে করেন যে প্রিন্স মামুনের কথা বলতেছি, যারে গরিবের রাজকুমার বলা হয়, টিকটকের ফদ্দা কাঁপানো নায়ক, যার এখন বর্তমানে সেলুনের মালিক হিসাবে চিনি। তো ঘটনা যা হয়েছে তা বলি। আমাদের মামুন ভাই তো মনে করেন যে লাইলা আফারে অনেক দিন হয়েছে সাইরাত হয়ে গেছে গা, কিন্তু ওনার যে উঠতি একটা বয়স, উনি তো দিনে দিনে জন হইতেছে, উনি তো আর বুড়ি হইতেছে না। তো ওনার তো একজন এই যে লাগে কি, ওনার কয়েকটা ভিডিও ইদানিং কালে দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়াতে খুব উত্তাপ ছড়াইতেছে। মানে আগুন ছড়াইতেছে। উনি যে বুড়ি, উনি মনে হয় ভুলেই গেছে গা। উনি আবার নায়িকার মতো কি জানি পইরা আবার সামনে আসে। তো ওনারে ফেসবুকে একটা ভিডিওর মাঝে দেখলাম, দেখে আমার কাছে মনে হইতেছে আমার লাইলা নানি এবার মনে হয় আপা হয়ে গেছে গা। তো আমার কাছে ঘটনা কেমন জানি প্যাচ লাগলো। তো আমি ওনার প্রোফাইলে গাইটা দেখি, নতুন একটা ছেলের সাথে তার নতুন নতুন ভিডিও আসতেছে। আমার কাছে মনে হইতেছে এটা কি মামুনের মতো একটা কিছু হবে নাকি। আমার সন্দেহ লাগতেছে ভাই, কারণ মামুনের সাথেও কিন্তু এরকম ছিল। তো বলছে যে তারা বিয়ে করে নাই, এক ছাদের নিচে রইছে, মানে এরকম এরকম করার জন্য আর কি। তো যাই হোক, পরে কিন্তু আবার প্রকাশ্যে আসছে যে আমাদের লাইলা আপা নাকি তার এই বিয়ে করার পরই নাকি ওই একই ফ্ল্যাটের নিচে বা একই খাটে রইছে। তো যাই হোক, কি হয়েছে না হয়েছে তাদের মাঝে তা তো আর জানি না। তবে আহ, লাইলা আপার লাগে খুব কষ্ট হয়, মামুন ওনারে সাইরে গেছে, তারপরে উনি আবার নিজের মতো আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। তো লাইলা আপার জন্য শুভকামনা। তবে এই যে গরম উত্তাপ ছড়াইতেছে, এই উত্তাপ দেখে কিন্তু নিটিজেনরা আবার হাসাহাসি করতেছে যে একটা বুড়ি কেমনে চুরি হয়ে গেল গা, আমরা কে লেগে পারতেছি না। বা এটা তোমাদের দ্বারাই সম্ভব না, বেশি বেশি টাকা থাকলে তোমরা হইতে পারবা, তোমাদের টাকা নাই তাই তুমি হইতে পারবে না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।